হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। অনেক ক্ষেত্রেই আমরা একটা বাক্যে, একটা সিম্পল সেন্টেন্সে দুটো ভার্বের উপস্থিতি লক্ষ্য করে থাকি। আমরা যদিও জানি যে সিম্পল সেন্টেন্সে মেইন ভার্ব একটাই হয়, এক্ষেত্রেও কিন্তু একটিই হয়, কিন্তু আরো একটা ভার্বের উপস্থিতি থাকে। সেটা কোন ক্ষেত্রে হয় এবং সেই ভার্বটা অর্থাৎ দ্বিতীয় যে ভার্বটা রয়েছে সেটা কি জন্য ব্যবহার করা হয়, আজকে সেটা নিয়ে আলোচনা। অনেক ক্ষেত্রেই আমরা বলি, আমি ধাক্কা দিয়ে দরজাটা খুলেছিলাম, আমি তোমাকে ডেকে বলেছিলাম, আমি কলমটিকে মুচড়িয়ে খুলেছিলাম। অর্থাৎ আমি ধাক্কাও দিয়েছিলাম, আমি দরজাটা খুলেছিলাম। তো একই সাথে এরকম দুটো ঘটনা অর্থাৎ দুটো কার্য পরপর যখন ঘটে, একটার ফলস্বরূপ আরো একটা ঘটে, তখন কিন্তু আমরা বাক্যে দুটো ভার্বের ব্যবহার করে থাকি। এর মধ্যে প্রথম যে ভার্বটা থাকে সেটাই হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব। সেটাই বাক্যের টেন্স অনুসারে, বাক্যের সাবজেক্ট অনুসারে বসাতে হয়। অপর যে ভার্বটা রয়েছে সেটা মূলত ইনফিনিটিভ ফরম্যাটে ব্যবহার হয়, যদিও সম্পূর্ণ ইনফিনিটিভের মতন এর অর্থ হয় না। এর অর্থটা হয় প্রথম ভার্বের ফলস্বরূপ ওই ভার্বটা এসে থাকে। তো চলো আজকের আলোচনায় ইউজ অফ ডাবল ভার্বস। যদিও মনে রাখবে যে একটা সেন্টেন্সে মেইন ভার্ব কিন্তু একটাই থাকে, কিন্তু আমরা আজ পাবো দুটো করে ভার্ব, এবং এই দুটো করে ভার্ব কখন কিভাবে পাবো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। সাবজেক্ট একটি কাজ করে, বক্তা বাক্যের কর্তা সে একটি কাজ করছে, করা হয়। যদি সেন্টেন্সটা প্যাসিভে থাকে দেখা যাচ্ছে যে সেখানে একটি কাজই করা হচ্ছে, একটি কাজ করা হচ্ছে বা বাক্যের কর্তা একটি কাজই করে, সেটা অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক। করা হয় দিয়েছি কারণ এটা প্যাসিভ হলে এই ধরনের সেন্স ক্লিয়ার করে। ফলস্বরূপ অপর একটি কাজ অনুসরণ করে। বক্তা বা কর্তা বাক্যের সাবজেক্ট একটা কাজ করছে, সেই কাজের ফলস্বরূপ দ্বিতীয় ঘটনাটা ঘটে যাচ্ছে। তো এই দ্বিতীয় ঘটনাটা যখন উল্লেখ করব তখন কিন্তু আমাদের আরো একটা ভার্ব এবং সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম করে আমাদের বসাতে হবে। এটা কিন্তু মনে রাখবে। অর্থাৎ কর্তা একটা কাজ করছে, সেই কাজের ফলস্বরূপ দ্বিতীয় কাজটা ঘটে যাচ্ছে এবং সেটা আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে ব্যবহার করব। একটু ফরম্যাটটা দেখে নিই, যদিও এই ফরম্যাটটা সবসময় অনুসরণ করা হয় না। প্রথমে সাবজেক্ট, যে কর্তা, প্যাসিভ হলে তো সাবজেক্ট কাজ করে না, যাই হোক এটা অ্যাক্টিভের ফরম্যাট দিয়েছি। তারপর তোমার ভার্ব, এই ভার্বটা হচ্ছে মেইন ভার্ব, এটা টেন্স অনুসারে বলবে। তারপর অবজেক্ট এবং তারপর দেখো V1 লিখেছি। V1 কথার অর্থ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা সবসময় যে অবজেক্টের পর বসবে তা নয়, অবজেক্টের আগেও বসতে পারে অনেক ক্ষেত্রে, তো মূলত অবজেক্টের পরেই বসে। তো এবার এক্সাম্পলে চলে আসি, বিষয়টা আর জটিল থাকবে না। আমি ধাক্কা দিয়ে দরজা খুলেছিলাম। আমি কি দুটো কাজ করেছিলাম, একটা হচ্ছে ধাক্কা দিয়েছিলাম, আর একটা হচ্ছে দরজা খুলেছিলাম। খেয়াল করে দেখো দুটো ভার্ব রয়েছে, ধাক্কা দিয়েছিলাম, খুলেছিলাম, কিন্তু সেন্টেন্স একটাই। আমি ধাক্কা দিয়ে দরজা খুলেছিলাম, আমার ধাক্কার ফলস্বরূপ দরজা খুলে গেছিল। তো এখানটায় প্র্যাকটিক্যালি আমি যে কাজটা করেছিলাম, ধাক্কা দিয়েছিলাম, তার ফলস্বরূপ দরজাটা খুলে গিয়েছিল। তো এই দুটো ঘটনাকে যখন আমরা একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসবো তখন এইভাবে লিখবো, আই পুশড দ্য ডোর ওপেন। এখানেও খেয়াল করে দেখো যে আই পুশড মূলত সাবজেক্ট কিন্তু একটা কাজই করেছিল আর দরজাটা খুলে গিয়েছিল। আই পুশড দ্য ডোর ওপেন। তো তোমরা দেখলে যে এখানে ওপেন যেটা এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে পুশ যেটা এটা পাস্টে রয়েছে, কারণ সেন্টেন্সটাই পাস্টে রয়েছে। আই পুশড দ্য ডোর ওপেন, আমি ধাক্কা দিয়ে দরজাটা খুলেছিলাম। আরেকটা এক্সাম্পল দেখো, মূলত সব এক্সাম্পল গুলো এরকমই। যখন দেখবে যে একটা ফলস্বরূপ কর্তা যে কাজটা করছে তার ফলস্বরূপ দ্বিতীয় ঘটনাটা স্বাভাবিকভাবেই ঘটে যায়। সে ঝাড়ু মেরে বা ঝাড়ু দিয়ে, ঝাড়ু দিয়ে বলতে এখানে বাই ব্রুম বা উইথ ব্রুম এই ধরনের সেন্স কিন্তু এলো না। উইথ ব্রুম মানে ঝাড়ু দিয়ে, সেজন্য আমি লিখিনি। ঝাড়ু মেরে কথাটা লেখার উদ্দেশ্য হচ্ছে সেটাই, যে ঝাড়ু মেরে, সে ঝাড়ু মেরে ঘরটি পরিষ্কার করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। সে ঝাড়ু মেরে ঘরটি পরিষ্কার করছে। এখানে কি কি ভার্ব রয়েছে, ঝাড়ু মারা, সুইপ করা, ঝাড়ু মারছে আর পরিষ্কার করছে। ক্লিন আর গ্রুমিং দুটো এখানটায় ভার্ব রয়েছে। হি ইজ সুইপিং, সুইপিং মানে তোমরা জানো গ্রুমিং বা গ্রুম মানে ঝাড়ু, গ্রুমিং মানে ঝাড়ু মারা। এখানে আমি সুইপিং দিয়েছি।
সুইপিং মানেও তোমার ঝাড়ু মারা। হি ইজ সুইপিং দ্য রুম ক্লিন। খেয়াল করে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য এখানটায় সুইপিং এর ব্যবহার হলো। যদি গ্রুম দিতাম গ্রুমিং এর ব্যবহার হতো। হি ইজ সুইপিং দ্য রুম ক্লিন। আমরা দুটো ভার্ব পেয়ে গেলাম সেন্টেন্সের মধ্যে। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। মা ঘরটি ধুয়ে পরিষ্কার করলো। মা ঘরটি ধুয়ে পরিষ্কার করলো। এর আগে ঝাড়ু মেরে পরিষ্কার করা হয়েছে, এবার জল ঢেলে পরিষ্কার করা হলো। তো এবার খেয়াল করে দেখো, একটা হচ্ছে মা ঘরটিকে ধুলো, আরেকটা হচ্ছে পরিষ্কার করলো। কি বলবো আমরা? মাদার ওয়াশড। ওয়াশড মানে জল দিয়ে ধুয়ে দিল। দ্য রুম ক্লিন। মাদার ওয়াশড দ্য রুম ক্লিন। এই সেন্টেন্স প্যাটার্ন গুলো কিন্তু জানাটা খুবই জরুরি, আর নয়তো কিন্তু ভুল হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। আমাদের যে দ্বিতীয় ভার্বের যে রূপ, সেটা সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে। এর মেইন ভার্ব কিন্তু প্রথমটাই, মাদার ওয়াশড দ্য রুম ক্লিন। নেক্সট সেন্টেন্সে দেখো, তিনি আয়রন করে, আয়রন মানে ইস্ত্রি করা, ইস্ত্রি করা, হিট দিয়ে কোনো কিছুকে প্রেস করা। তিনি আয়রন করে জামাটি শুকিয়েছিলেন। আয়রন করার ফলে জামাটি শুকিয়ে গিয়েছিল। তো তিনি কি করেছিলেন? একটা হচ্ছে আয়রন করা, যেটাকে আমরা প্রেস করা বলি বা ইস্ত্রি করা বলি, আর শুকিয়ে দিয়েছিলেন জামাটিকে। হি আয়রন, হি আয়রন, আয়রন করেছিলেন। দ্য শার্ট ড্রাই। এখানে আমরা দুটো ভার্ব পেলাম, একটা আয়রন, একটা ড্রাই। কি হলো? হি আয়রন দ্য শার্ট ড্রাই। তো দুটো ভার্ব তোমরা পেলে একটা সেন্টেন্সের মধ্যে, কিন্তু আমাদের মূল ভার্ব যেটা, সেটা আয়রন এবং এটা পাস্ট ফর্মে রয়েছে। তারপরের যে এক্সাম্পল সেটা দেখো, আমি ঘষে স্থানটি মসৃণ করেছিলাম। আমি ঘষে, রাব করে কোন একটা জায়গাকে মসৃণ, প্লেন করে দিয়েছিলাম, সমান করে দিয়েছিলাম। আমি ঘষে জায়গাটিকে মসৃণ করেছিলাম। আই রাবড দ্য প্লেস স্মুথ। আই রাবড, একটা হচ্ছে আমি ঘষেছিলাম, আমি মসৃণ করেছিলাম। I rubbed the place smooth. I rubbed the place smooth. স্মুথটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। তারপরে এক্সাম্পলটা দেখো, আমি মোচড় দিয়ে ঢাকনাটা খুলেছিলাম। একটা হচ্ছে মোচড় দেওয়া, আর একটা হচ্ছে খোলা। I twisted, মোচড় দেওয়া হচ্ছে টুইস্টেড, ওপেন। এবার দেখো দুটো ভার্ব পাশাপাশি ব্যবহার করলাম। এটা কিন্তু I twisted the cap open, এটা লিখতে পারতাম। I twisted the cap open না করে বললাম I twisted open the cap। এখানে দুটো ভার্ব পাশাপাশি দিলাম। এই ভার্বটা কিন্তু তোমার প্রেজেন্ট ফর্মে রইলো, আর এটা তোমার পাস্ট ফর্মে রইলো। আমি মোচড় দিয়ে ঢাকনাটা খুলেছিলাম, I twisted open the cap। তো আজ তোমরা দেখলে যে একই সেন্টেন্সের মধ্যে দুটো ভার্বের অবস্থান কখন কিভাবে হতে পারে। প্রথম ভার্ব বা বক্তা মূল কাজ যেটা করছে, তার ফলস্বরূপ যখন আরো একটা ঘটনা ঘটে, সেটাকে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম রূপেই বাক্যে ব্যবহার করে দিতে হয়। তা আজকের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পাবে, সেগুলো ক্লিক করে দেখে নিও, ইম্পর্টেন্ট সেগুলো। দ্যাটস অল, বাই।